এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমলনামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমলনামা দিয়ে দিয়েন, পড়ে না। 4 নাম্বারটা বলেন তো কি? ভালো বন্ধু। এবার একটু আপনারা নিজেরা একটু আলাপ করেন। এই যে এখানে যারা যারা বসছেন, ভালো বন্ধু কয়জনের আছে আসলে? সেদিন আল্লাহ ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজ খারাপ মুজরিম অপরাধীরা চলে যাও, ভালো ভালো আমার গোলাম আমার বন্ধুদের সঙ্গে কথা হবে। সেদিন আমার আল্লাহ উপর থেকে একটা সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, আহারে মাওলায়ে আজিমের সালাম। তাকায় দেখবে মালিকের দেখা যায় না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম হাল আনতুম রাদিন আন্নি, তোরা কি আমার উপরে খুশি? বান্দারা কান্না শুরু করবে, কদ গফারতা যুনুবানা, ওয়াসাতারতা উয়ুবানা, ওয়াআদখালতানাল জান্নাহ, ওয়াআতাতানা মিনান নার। জাহান্নামের আগুন মাফ করে দিলেন, জান্নাতের মালিক বানায় দিলেন। কত কত গুনাহ করেছি, একবারের জন্য লজ্জা দেন নাই, শরম দেন নাই। আল্লাহ গুনাহগুলাকে গোপন করে দিলেন, কাউরে দেখান নাই। কেমনে খুশি না হব মালিক? আল্লাহ আরেকটা ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাপ, চাইতে দেরি হবে, যিনি দিতে দেরি করবেন না তিনি কে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি চামো, সব তো দিছেন, আর কিছু লাগবে না, আল্লাহ সব পাইস। আল্লাহ বলবে, চাও, দিতে বড় ভালো লাগে। সেই দিন আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা রে, আল্লাহর কাছে বলো কোন দিনের জন্য আল্লাহ যেন রাগ করে বের করে না দেয়। সব জান্নাতীরা বলবে, ও আমাদের আল্লাহ, কোনদিন রাগ করে বের করে দিন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম, কোনদিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিব না। এবার আল্লাহ আরেকটা ডাক দিবে, জান্নাতীরা উপরের দিকেই তাকায় আছে আল্লাহরে দেখার জন্য। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আল্লাহর কথাগুলা শুনে পাগল হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোমরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হইব না কেমনে? এবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে,
ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, দিতে আমার বড় ভালো লাগে। চাওয়া মাত্র গোলামদেরকে যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার নবী মুসা আলাইহিস সালাম বলবে, আসেন আমরা সবাই মিলে একটা বার আজকে আল্লাহরে বলবো, এক নজর হলেও আমাদের আল্লাহকে আমরা দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। পুরা জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ, এক নজর হলেও দেখতে চাই। জীবনে নামাজ পড়েছি, সেজদায় গিয়েছি, আপনার কথা মনে করে কেঁদেছি। ফাঁসির মঞ্চে গিয়েছি, জালেমের জুলুম সহ্য করেছি। কতভাবে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে মুসলমান। মা তেমন কোনো খাবার দিতে পারে না, ঘাস জাল দিয়ে মুসলমানের প্লেটে দিয়েছে। সাহারি করতে পারে নাই, ইফতারি করেছে ঘাস দিয়ে, পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর এই আদরের গোলামদেরকে সেদিন আল্লাহ বলবে, কি লাগবে বলো? সবাই বলবে, আল্লাহ, দুনিয়ার জীবনে সব পেয়েছিলাম, আখিরাতে আপনি কত কি দিলেন, আর কিছু চাই না। এক নজর হলেও আপনারে দেখতে চাই। পুরা জান্নাতের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ পাক সেদিন পর্দা গুলা সরায় দিবেন। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানদুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, যাও সামনের দিকে, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, মৌতের পরে যদি আফসোস বাদ দিতে চান, 4 নাম্বারের পরে 5ম নাম্বার আফসোস হবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আমার আফসোস, যদি আল্লাহরে মানতাম, নবীজিরে মানতাম, আজকে আমার এই দিন দেখতে হতো না। এখনো তাকায় দেখে, অনেকে মনে করে নবীর চাইতে বড় তার নেতা, আল্লাহর চাইতে ক্ষমতাধর তার দল, তার ক্ষমতা। ঠিক কিনা? রাজনীতিরে আমরা বানায় নিছি সবচেয়ে বড় ধর্ম। আমরা মনে করি ইসলামের চাইতেও বড় ধর্মের নাম আমার রাজনীতি। এই জন্য রাজনীতির কাছে এমন অন্ধ আমরা হয়ে যাই। অনেকেই আমরা বলি, হুজুররা যা বলে বলো, ধর্ম যার যার, উৎসব সভা। এই কথাও বলছি না আমরা? সেই দিন আফসোস করে বলবে, আল্লাহরে কেন মানলাম না, নবীজিরে কেন মানলাম না?
এবার আল্লাহর মেনে কয়জন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, যেহেতু আজকে জুমাবার গেছে, জুমার নামাজটা পড়ছেন, বাদ বাকি গুলা পড়ছেন, এরকম লোকের সংখ্যা কম না বেশি? কিয়ামতের আগে এমন হবে মসজিদের সংখ্যা বেড়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। কি বলেন, আছে? শুধু তাই না, মুসলমান এমন হবে হাত্তা ইয়াবুদাল্লাতু আল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করবে। করেনি? 100% পূজার ভিতরে আপনি গেলে দেখবেন 60% মুসলমানের ছেলে মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে ডিজে গানের মধ্যে নাচতেছে। সব মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচে, ঠিক কিনা কর? নামাজ পড়ে এমন মানুষ 20%, তাও হবে না বাংলাদেশে। 100 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কত পার্সেন্ট হবে? আচ্ছা, আপনি 5% না বলে 20% কর, তাহলে এখনো বাকি আছে 80% লোক। এই জমিনে দিন কায়েম হবে আমরা তো বলি, কিন্তু আপনি চিন্তা করেন কেন বিরোধিতা? এই জন্য বিরোধিতা, যাদের নামাজ নাই তারাই আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? অনেকে বলে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি এত আসতে না বাড়ি গিয়ে বলবেন, চিন্তা করছেন? যেই লোক বলতে পারে কোরআনে রাজনীতি নাই, আমি বলবো খোঁজ নিয়ে দেখেন আপনার ইমানেরও তলা নাই। ও কথাটা বলছি বলে কি আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ করলে করলেন। 2 জন একেবারে ইয়ং জেনারেশন, 2 জন উঠছে, বাদাম হাতে চলে যাচ্ছে মনে হয়। এদিকে আসেন, আসেন বাজার, দেখি কে আগে আসে। 2 জনের মধ্যে যে আগে আসবে ওর জন্য আগে দোয়া করবো। দেখি, মাশাআল্লাহ, একজন অলরেডি। আসেন। চিন্তা করেছে হুজুরে কি কইতেছে, আমি এখনো চিন্তা করে পাচ্ছি না।